আমরা একটা নতুন নোটবুক ক্রিয়েট করলাম। নোটবুকটা অ্যাকচুয়ালি লাইভ কোডিং or data visualization. Okay. তো আজকে আমরা যে ডেটা সেটটা নিয়ে কথা বলবো and যা যা করব সেই জিনিসগুলো আমি এখানে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। এখন আম, দুইটা জিনিস আমরা খুব ভালো করে শিখবো। আমরা আগে এন্টার একটা ভিজুয়ালাইজেশন কিভাবে কাজ করে সেটা। তো এনিওয়ে, তো প্রথম কাজটা কি আমাদের? ইম্পোর্টিং প্যাকেজেস, প্যাকেজ গুলা ইম্পোর্ট করা, রাইট? তো প্যাকেজ ইম্পোর্ট করলাম। তো ফার্স্ট অফ অল আমার নাম পাই ইম্পোর্ট করতে হবে অলওয়েজ, এটা আমার প্রয়োজনীয় একটা প্যাকেজ। আন্ডাজ এসপিডি। এরপরে আমাদের ভিজুয়ালাইজেশন লাইব্রেরি আমরা অ্যাড করবো, ম্যাটপ্লটলিব ডট পাই প্লট, এটা আমাদের সাব প্লট হিসেবে ব্যবহার করে এসপিএলটি। ওকে, আমরা আরেকটা প্যাকেজ ইউজ করব, ইম্পোর্ট seaborn as SNS। ওকে, তো ওকে, তো আজকে আমরা এই ওভারঅল ভিজুয়ালাইজেশনের টেকনিক গুলা শিখবো অ্যান্ড অ্যাডভান্স আরেকটা প্যাকেজ যেটা অ্যাকচুয়ালি সিবর্ন, সেটা থেকে আমরা যে প্রয়োজনীয় যেগুলো দরকার একটা প্রজেক্টে, সেগুলো আমরা নিয়ে কথা বলবো। তো ফার্স্ট অফ অল আমাদের কি লাগবে? ডেটা, রাইট? প্রথমত আমাদের ডেটা লাগবে। তো ডেটা আমরা কই পাবো? আমরা তো অনেকগুলা ডেটা নিয়েই কাজ করেছি। তো ডেটা গুলা নিয়ে আজকে আমরা কথা বলবো। এখন একটা প্লট নিয়ে আমি আপনাদের সাথে আগে একটা প্লট কিভাবে ধরেন একদম শুরু থেকে আমাদের কি কি লাগে, পাবলিকেশন কোয়ালিটির কাজ যদি আপনারা করতে চান তাহলে কি কি লাগবে একটা যদি আপনি শেখেন তাহলে এনাফ। কাস্টমাইজেশন আপনার জন্য যথেষ্ট, অনেক কিছু করা যাবে। ওকে, তো প্রথমে আপনি আমরা বিগিনিং লেভেলে আমরা এখন ডেটা ব্যবহার না করে নামপাই দিয়ে ডেটা ক্রিয়েট করব এন্ড সেটা ইউজ করব। তো শুরুতে আমি এক্স একটা মানে ভেরিয়েবলে এনপি ডট লিন স্পেস, লিন স্পেস মানে কি জানি, কেউ একজন একটু বলেন তো এটার কাজ কি? এটার কাজ কি? কেউ কেউ বলতেছেন না যে লিন স্পেস কি আমরা শিখি নাই? আচ্ছা, আমি আসলে আপনাদেরকে রিয়েল ডেটাই দেখাই। রিড ডট সিএসভি। তো এখানে আমাদের একটা ডেটা আছে গ্যাপ মাইন্ডার। ওকে, তাহলে প্রথম কয়েকটা আমি দেখে নিই, একটু ওয়েট করেন আমি আসছি। এই, তোমাদেরকে কয়বার বলতে হবে ক্লাস নিচ্ছি? ওরা আপনার কথা শুনুন। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ভেরিয়েবল আছে, রাইট? ইয়ার, পিওপি মানে পপুলেশন, কন্টিনেন্ট, লাইফ এক্সপেক্টেন্সি অ্যান্ড জিডিপি পার ক্যাপিটা। তো আমরা অ্যাকচুয়ালি শুরু করি হিস্টোগ্রাম দিয়ে। তো হিস্টোগ্রাম কি কি কারণে ব্যবহার করি, কারো জানা আছে? হ্যালো, জি ভাই। হিস্টোগ্রাম কি কারণে ব্যবহার করি, কারো জানা নাই? গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, কিন্তু আমরা ডিস্ট্রিবিউশন দেখার জন্য আমরা হিস্টোগ্রাম ব্যবহার করি। হ্যাঁ, আমরা একটা নিউমেরিক ভ্যারিয়েবলের ডিস্ট্রিবিউশন দেখার জন্য কি করি? ব্যবহার করি। তো হিস্টোগ্রাম, আমরা হিস্টোগ্রাম কিভাবে প্লট করতে হয় সেটা শিখবো। এখানে আমরা পিএলটি ইম্পোর্ট করে এসেছি। তো পিএলটি
পিএলটি ডট হিস্ট, হিস্ট মানে হিস্টোগ্রাম। এখন আমি কাকে হিস্টোগ্রাম, লেটস সে এখানে নিউমেরিক ভেরিয়েবল কে কে আছে বলেন তো? লাইফ এক্সপেক্টেন্সি আর জিডিপি পার ক্যাপিটা, তাই তো? তো আমি এখানে জিডিপি পার ক্যাপিটাকে প্লট করতে চাচ্ছি হিস্টোগ্রামে। দেখছেন এখানে? তো ওয়াই অ্যাক্সিস বরাবর কি প্রিন্ট মানে কি থাকে হিস্টোগ্রামের? কেউ বলতে পারেন? ওয়াই অ্যাক্সিস বরাবর কি থাকে? স্ট্যাটিস্টিক্স কিন্তু ভাই জানতে হবে, এই কোর্সে কিন্তু আপনার স্ট্যাটিস্টিক্স। फ्रीक्वेंसी फ्रीक्वेंसी হ্যাঁ, এগুলো জানতে হবে, এগুলো না জানলে কিন্তু আসলে কাজ হবে না। ওকে, তো এখন খেয়াল করেন যে আমরা এটা কিন্তু প্লট করেছি, যে জিডিপি পার ক্যাপিটা এটা প্লট করলাম হিস্টোগ্রাম দিয়ে, রাইট? তো হিস্টোগ্রাম দিয়ে আমরা এটা ইয়ে করলাম, ইটস গুড। বাট এখানে খেয়াল করেন, এইটাকে বলি আমরা এক্স অ্যাক্সিস, রাইট? এটা এটা হলো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এটা যে ফ্রিকোয়েন্সি, এটা কিন্তু আমরা এখানে বলি নাই, বলেছি? বলেন একটু। বলি নাই, তাই না? ना তারপরে এটা যে আমাদের এক্স মানে এক্স অ্যাক্সিস, এটা কি? এটা হলো জিডিপি পার ক্যাপিটা, তাই তো? সেটা কিন্তু বলিনি, তাই না? তো এটা जी আমাদেরকে বলতে হবে। তো দেখেন পার্ট বাই পার্ট কিভাবে আমি এটাকে ইয়ে করি। মানে হচ্ছে যে আহ প্রথমে আমার কি করলাম, আমি এখানে হিস্টোগ্রাম ক্রিয়েট করেছি, তাই তো? স্পেসিফিক সাইজের জন্য আমরা একটা হিস্টোগ্রাম ক্রিয়েট করেছি। ওকে, তো এখন এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন, এই যে বার গুলা, এগুলো হচ্ছে বিন। হ্যাঁ, এগুলা এগুলার নাম হচ্ছে বিন। তো আমরা চাইলে কি করতে পারি, বিন সাইজ, আমি কয়বার বলতেছি এই কারণ তুমি সবচেয়ে বেশি চিল্লাচ্ছ। যাও এদিকে যাও। সরি। ওকে, তো এখন আমরা কি করতে পারি, বিন সাইজ অ্যাড করতে পারি, রাইট? তো এখানে এই যে বিনটা দেখতে পাচ্ছেন, বাই ডিফল্ট এখানে 30 বিনস থাকে। তো আমি যেটা বললাম, আমি আস্তে আস্তে একটা প্লট আমরা আগে কাস্টমাইজ করব, তারপরে আপনারা প্রত্যেকটা ভালো করে বুঝতে পারবেন। তো এখানে আমি এই যে হিস্ট যেটা, এটা ডিফল্ট বিন ছিল 30, আমরা চাইলে এখানে বিনস, হ্যাঁ, যে ইয়াটা সেটা 20 পাস করতে পারি। এখন দেখেন এটা আমার আগের যে হিস্টোগ্রাম, সেটা থেকে লুকটা কি চেঞ্জ হয়েছে না? जी भाई ওকে, এখন এখানে এই যে ইয়াটা করলাম, এখানে ডিফল্ট কালার আছে যেটা, সেই কালারটা আমাদেরকে চেঞ্জ করতে হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, এখানে খেয়াল করেন, এখানে আমরা কালার অ্যাড করব। এই যে প্যারামিটারটা, এটা শেষে আপনি কালার ইজ ইকুয়াল যে কোনো একটা কালার এখানে করতে পারেন। ফর এক্সাম্পল আমি এটা গ্রিন কালার দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো কালার এখানে পাস করতে পারবেন। ইনফ্যাক্ট আমরা চাইলে এখানে হেক্স কোড পাস করতে পারি। হেক্স কোড মানে কি, কালারের হেক্স কোড আছে। তো এই কালারগুলো আপনারা কই পাবেন? কালার পাবেন একটা, আমি ওয়েবসাইট শেয়ার করছি, সেখানে কালার ব্রিওয়ার, এখান থেকে আপনারা ভিজুয়ালাইজেশনের চমৎকার কালারগুলো ইউজ করতে পারবেন। এখানে নাম্বার অফ ডেটা ক্লাসেস আমরা এখানে 9 করে দিব, তাহলে কালারের ভেরিয়েশনটা আসবে। ফর এক্সাম্পল আমি এই এই ভেরিয়েশনের মাল্টি হিউ যেটাকে বলে, এই ভেরিয়েশনে কালার চাচ্ছি। দেন আমি এখান থেকে এই যে হেক্স কোডটা, এটা কপি পেস্ট করে নিয়ে এসে যদি এখানে বসিয়ে দিই, তাহলে আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো আমি চাইলে এখানে ডিরেক্ট কালারের নাম বলতে পারি, অথবা এই যে ওয়েবসাইটটার কথা বললাম, সরি, এই ওয়েবসাইটটা আপনারা ভিজুয়ালাইজেশনে ব্যবহার করতে পারেন, colorBrewer.org। এইটা আমরা ভিজুয়ালাইজেশন, যদি আপনারা পাবলিকেশনে কাজ করেন তাহলে আসলে এগুলা লাগবে। হ্যাঁ, সো এটা, তাহলে আমরা কালার অ্যাড করলাম, ইটস গুড। কিন্তু এখনো কিন্তু আমাদের এখানে অনেক কিছু বাকি আছে, কি কি বলেন তো? আমরা এখানে এক্স অ্যাক্সিস এর টাইটেল দিই নাই, ওয়াই অ্যাক্সিস এর টাইটেল দিই নাই, তাই তো? তো এখন আমরা এখানে কি করব, এখানে এই যে লেভেল গুলা আছে, সেই লেভেল গুলো আমরা মানে অ্যাড করব। শুরুতে আমরা এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস অ্যাড করি, তাহলে PLT ডট এক্স লেভেল যদি আমরা দিই, তাহলে এখানে আমরা এক্স এটা পাবো হচ্ছে
এক্স। আপনি যদি পিএলটি ডট ওয়াই লেভেল দেন, তাহলে এটা হচ্ছে ওয়াই লেভেল, ওয়াই লেভেল। তাহলে এক্স লেভেলে আমার এটা কি বসেছে, জিডিপি পার ক্যাপিটা। আর ওয়াই লেভেলে এখানে আমরা কি দিব, ফ্রিকোয়েন্সি বা কাউন্টস, যেটাই আপনি দেন, এটা হলো ফ্রিকোয়েন্সি বা কাউন্টস। তো এটা হলো জিডিপি পার ক্যাপিটা, এক্স অ্যাক্সিস বরাবর, তাই তো? সবাই কি আমার আমার কথা বুঝতেছেন? জি ভাই। জিডিপি পার ক্যাপিটা। এখন যদি আপনি এটা রান করেন, তাহলে এখানে লক্ষ্য করেন যে জিডিপি পার ক্যাপিটা অ্যান্ড ফ্রিকোয়েন্সি হয়েছে না? ওকে, তাহলে আমরা আহ, এটা শিখলাম। এখন আপনারা বলেন, আমাদের কিন্তু আরো কিছু কাজ বাকি আছে। এই প্লটে কি টাইটেল আছে? টাইটেল কিন্তু হুম। নাই। সো আমরা এখানে কি করব, এই যে কাস্টমাইজ লেভেলস, লেভেলস অ্যাড করেছি এক্স অ্যান্ড ওয়াই, আর একটা বাকি আছে টাইটেল। তো এখানে আমরা পিএলটি ডট টাইটেল, টাইটেলটাই করব। তো এটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন প্লট। হিস্টোগ্রাম হচ্ছে আমাদের একটা নিউমেরিক ভ্যালু, কি করে আপনার হচ্ছে মানে ডিস্ট্রিবিউশনটা দেখাতে হেল্প করে। যেমন এটা আমরা দেখে বুঝতে পারছি যে নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা না, নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা হলে হিস্টোগ্রামটা এরকম হতো, ঠিক আছে? তো এটা কিন্তু নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা না, এটা রাইট স্কিউড ডিস্ট্রিবিউশন। আমরা পরে এগুলো নিয়ে কথা বলছি। তার মানে আমি এখানে টাইটেলটা দিতে পারি ডিস্ট্রিবিউশন অফ, কিসের ডিস্ট্রিবিউশন এখানে, জিডিপি পার ক্যাপিটা। টাইটেল, টাইটেল এসেছে না? সবাই কি ক্লিয়ার এ পর্যন্ত? হ্যালো। জি ভাই। এখন আপনারা খেয়াল করেন, এই যে টাইটেল গুলো আমরা এই কোডটা আবার নিচ্ছি, দিলাম, কিন্তু এখানে আমাদের এই যে ফন্ট সাইজ, এটার সাথে তো আমরা স্যাটিসফাইড না। ফন্ট সাইজ কি বাড়াতে হতে পারে না? বাড়াতে হবে, রাইট? তাই তো? জি ভাই। তো আমরা ফন্ট সাইজটা বাড়াতে পারি। যারা ম্যাট ল্যাবে কাজ করেছেন, তাদের জন্য এটা খুবই সহজ, ম্যাট প্লট লিব। হ্যাঁ, এখানে আমরা জাস্ট একটা আর্গুমেন্ট পাস করব, ফন্ট সাইজ ইজ ইকুয়াল 16। দেখুন, আমি এটা এক্স লেভেলের ইয়ে দিয়েছি, এটা চেঞ্জ হয়েছে। তো আমি প্রেফারেবলি টাইটেল বা টাইটেলের জন্য একটু বেশি আর বাকিগুলোর জন্য 16 প্রেফার করি। এই যে দেখেন, এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা ফন্ট সাইজ আমরা এখানে কাস্টমাইজ করলাম। ওকে, এখন আপনারা একটা জিনিস কি দেখতে পাচ্ছেন যে এই যে ইয়াগুলা, মানে এখানে একটা ফাঁকা রয়ে গেছে না, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে স্পেসিং গুলা, এগুলা কি, এগুলা কিন্তু ঠিক নাই। তো এইটা করার জন্য সিম্পল একটা ফাংশন আছে। সেই ফাংশনটা আমরা যদি অ্যাড করে দিই, তাহলে আমাদের এখানে লেআউটের যে মানে স্পেস গুলা, সেগুলো আমাদের বেটার স্পেসিং দিবে। সেটা ফাংশনটা কি, পিএলটি ডট টাইট লেআউট। ওকে, এখন এখন দেখেন এটা কিন্তু আমাদের আগের প্লটের থেকে অ্যাপিয়ারেন্স বেটার। তো এটা আমাদের স্পেসিং ইয়ে করতে হেল্প করে। এখন আপনারা কি বারবার একটা জিনিস লক্ষ্য করতেছেন যে আমরা যখনই এটা প্লট করতেছি, এই যে পিএলটি হিস্টোগ্রাম, এই যে আমরা প্লট করতেছি, এখানে আমাদের এই প্লটিং এর যে ভ্যালুগুলা, এই যে অ্যারেটা এখানে আমাদের দেখাচ্ছে, দেখা বুঝতে পারছেন আপনারা? এই যে অ্যারেটা দেখাচ্ছে না এখানে, এই অ্যারেটা কেন দেখাচ্ছে, কারণ আমরা এখানে একটা ফাংশন ব্যবহার করিনি। সেটা হচ্ছে এই প্লটটা ডিসপ্লে করার জন্য যা করা দরকার সেটা আমরা করিনি। সেটা করার জন্য পিএলটি ডট শো এটা করতে হবে। সবাই ক্লিয়ার এ পর্যন্ত? হ্যালো। জি ভাই। ওকে, এইটা হচ্ছে একটা ওভারঅল ফিগার ক্রিয়েশনের মানে আপনার কি বলে ধাপ। এখন আপনারা বলেন, এই যে ফিগার যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটার সাইজ কি চেঞ্জ হতে পারে না, মানে চেঞ্জ করার দরকার হতে পারে না? পারে কিনা? এটা সাইজ, যে যে ফিগার সাইজ আছে, তাহলে ফিট পিএলটি মানে সবার উপরে লিখতে হবে ডট ফিগার। এখানে আপনি লিখবেন ফিক্স সাইজ। ফিক্স সাইজের এখানে একটা টাপল যাবে, আপনি কত বাই কত ফিগার সাইজ চান। যেমন আমি এখানে 10/6 ফিগার সাইজ চাচ্ছি। দেখেন এটা কি একটু বড় হয়েছে না আগের থেকে? সবাইকে ক্লিয়ার এ পর্যন্ত? জি ভাই। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে প্লটিং স্টাইল। পিএলটি ডট স্টাইল ডট অ্যাভেলেবল, যদি আপনারা এই ফাংশন এটুকু কল করেন, তাহলে এখানে আপনি একটা জিনিস, সরি, যদি এটা কল করেন, এইগুলো হচ্ছে ম্যাটপ্লটলিবের ডিফল্ট প্লটিং সিস্টেম। যেমন আমি আমার প্রিয় একটা থিম যদি এখানে ব্যবহার করি, সেটা সবার উপরে ইউজ করতে হবে। সেটা হচ্ছে পিএলটি ডট স্টাইল ডট ইউজ। এখানে জাস্ট 538 দিলাম। এই যে দেখেন,
আমাদের প্লটের এই থিমটা এখানে নিয়েছে। ঠিক আছে, এখানে আরো অনেকগুলা প্লট আছে, যেমন জিজি প্লট, এটা খুবই জনপ্রিয় একটা থিম, এটা ব্যবহার করা যেতে পারে। এটা হচ্ছে জিজি প্লট 2 এর থিম। হ্যাঁ, এখন দেখেন আমাদের এই ফিগারটা কিন্তু মানে মাচ বেটার দেন প্রিভিয়াস। সবাই ক্লিয়ার এ পর্যন্ত? যে কোনো প্লট আপনারা করতে চান না কেন, এইটাই হচ্ছে আপনার মানে আলটিমেট সলিউশন। সবাই কি বুঝতে পারছেন এ পর্যন্ত? জি ভাই। তাই- তাইলে এখানে আমাদের কয়টা ইয়া আছে, স্টেপ। প্রথমে ফিগার সাইজ, এরপরে আপনি যা প্লট করতে চান, তারপরে হচ্ছে আপনার লেভেলের মানে লেভেল কাস্টমাইজেশন, এরপর হচ্ছে আপনার এই মানে এটাকে কি করা, লেআউট টাইট মানে স্পেসিং করা। এরপরে আপনি এখানে কি করবেন, শো মানে পিএলটি ডট শো দিলে ফিগারটা ইয়া হবে। এখন আর একটা পার্ট কি বাকি রয়ে গেছে না, এই যে মানে প্লট যেটা, সেটা কি আমাদের সেভ করার প্রয়োজন হতে পারে না? সেভ করার প্রয়োজন হতে পারে না? জি পিএলটি ভাই। সেভ ফিগ। তো এইটা আমি সেভ করব। ফর এক্সাম্পল, আমি এখানে ডিস্ট্রিবিউশন অফ জিডিপি লিখে পিডিএফ এ, আপনি যে কোনোটাই সেভ করতে পারেন। তো আমি পিডিএফ এ সেভ করছি। পিডিএফ এ সেভ করলে আপনারা এখানে দেখেন এই যেটা সেভ হয়েছে পিডিএফ এ, এই যে ডিস পিডিএফ। এখানে যদি আমি ইয়ে করি, এখন আপনারা, সরি আমার আগে শো হয়ে গেছে। ওকে, এই যে পিডিএফ দেখতে পাচ্ছেন, আই ডোন্ট নো এটা কেন এখানে দেখাচ্ছে না, বাট এটা দেখাবে। একটু ওয়েট। সরি। তো আমি এখানে দেখতে পাচ্ছি এটা ইয়ে হয়নি। আম, তো আমি আপনাদেরকে এখানে পিডিএফটা দেখাই। ওকে, পিডিএফটা আমাদের এই ইসে আছে, নোটবুক। এই যে, এই যে দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো? জি ভাই। আপনাদের পাবলিকেশনের জন্য সবসময় কিন্তু পিডিএফ নাও লাগতে পারে। যেমন ধরেন জার্নাল চেয়ে বসতে পারে টিফ ফরম্যাট, রাইট? চাইতে পারে কিন্তু, বা পিএনজি। সেই ক্ষেত্রে আমরা কি করব, খেয়াল করি, আমরা নোটবুকে যাই। তো এটা আমি কপি পেস্ট করে নিয়ে আসি। হ্যাঁ, কপি পেস্ট করে আপনার এখানে জাস্ট এটা, এটা আমাদের কি পিডিএফ ছিল তাই না? এখন আমরা পিএনজি অ্যাড করব। আচ্ছা, পিএনজি যখন আমরা অ্যাড করব, আমরা চাইলে এখানে ডিপিআই, এটাকে কি কি বলে জানি, রেজুলেশন, রাইট? ডিপিআই 300, ম্যাক্সিমাম জার্নালে অ্যাকচুয়ালি আপনার 300 ডিপিআই তে আমরা সাবমিট করে থাকি পেপার। হ্যাঁ, যেমন এখন যদি আমরা এখানে যাই, তাহলে এখন এটা দেখেন, এটা আমাদের পিএনজি ফাইল হয়েছে। এবার ওপেন করি আমরা, এটা হচ্ছে আমাদের, এই যে দেখেন রেজুলেশন অনেক হাই। সো এটা আপনার কি ইয়া করার পসিবিলিটিস খুবই কম। ঠিক আছে, এখন আমরা এটা করলাম, বাট যেটা আমি বললাম, অনেক জার্নাল আমাদেরকে শুধু এই পিএনজি দিয়েই মানে ইয়া করবে না, সারবে না। আমাদের কি লাগবে, টিফ। ওকে, এই যে টিআই ডাবল এফ হয়েছে, হ্যাঁ, টিআই ডাবল এফ, এটা হলো আমাদের টিফ ফরম্যাট। কই গেল, এই যে টিফ ফাইল, এটা হলো টিফ ফাইলে চলে এসেছে, এই যে টিফ ফাইল। সবাই কি এই পর্যন্ত ক্লিয়ার? একটু বলেন প্লিজ। জি ভাই। তার মানে যে কোনো প্লট আপনাদের কিন্তু এটা পারা উচিত, মানে এই যে এইটুকু যদি আপনারা বোঝেন। এখন যদি সত্য কথা বলতে, আপনি যদি এক্সপার্ট হইতে চান ভিজুয়ালাইজেশনে, আমি একটা ওয়েবসাইট বলবো, ডেটা টু ভিজ। এখান থেকে, এই ওয়েবসাইট থেকে প্লিজ এই রিসোর্স গুলো আমাদের যারা টিমমেট আছেন আপনারা আর্কাইভ করবেন। ওকে, এই ওয়েবসাইটে আসবেন, আসার পরে এই ডিসিশন ট্রিটা ভালো করে পড়বেন। আপনারা কি দেখতে পাচ্ছেন ডিসিশন ট্রি? আমি একটু এটাকে জুম আউট করব। সবাই এখন দেখা যায়? ওকে, দেখতে পাচ্ছেন সবাই? তো আমাদের কাছে কি কি ডেটা থাকতে পারে, নিউমেরিক,
ক্যাটাগরি, তাই তো, নিউমেরিক অ্যান্ড ক্যাটাগরি। তো ধরেন আপনি যখন ওয়ান নিউমেরিক্যাল ভ্যারিয়েবল ভিজুয়ালাইজ করবেন, আপনার অপশন কি কি? হিস্টোগ্রাম অ্যান্ড ডেন্সিটি। সবাই ক্লিয়ার এ পর্যন্ত? হ্যালো, হ্যালো, জি হ্যালো। ভাই। ওকে, হিস্টোগ্রাম আর কি? ডেন্সিটি, রাইট? হিস্টোগ্রাম, ডেন্সিটি, যখন আপনি দুইটা নিউমেরিক ভ্যারিয়েবল ইয়ে করবেন, তাহলে দুইটা নিউমেরিক ভ্যারিয়েবল আমরা কখন ব্যবহার করি? কম্পেয়ার করার জন্য, নাকি মিথ্যে বললাম? জি ভাই। কম্পেয়ার করার জন্য। তখন আমরা কি করব? এখন এই দুইটা নিউমেরিক ভ্যারিয়েবল, ইটস গুড। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে এরকম, যে ডেটাটা কি সর্টেড? যদি সর্টেড হয় এবং যদি কম সংখ্যক ডেটা পয়েন্ট হয় তাহলে বক্স প্লট, আর যদি বেশি হয় তাহলে বায়োলিন প্লট। ঠিক আছে? এরকম আপনারা এই ডিসিশন ট্রিটা খুব ভালো করে পড়বেন। এখন ধরেন আপনি এই হিস্টোগ্রাম কাজ করতে চান, এখানে ক্লিক করেন। এখানে এসে পাইথন গ্রাফ গ্যালারিতে ক্লিক করেন। করলে আপনি এখানে হিস্টোগ্রামের পাইথনের সব এক্সাম্পল এটা পেয়ে যাবেন। সবাই ক্লিয়ার এ পর্যন্ত? আমার মানে আমার কথা বুঝছেন? হুম, জি। ওকে, এখন আমরা এখানে শেষের দিকে এসে আমরা এখন এখান থেকে বুঝবো প্লট কয় ধরনের। প্রথমত ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশনে কি কি আছে? ভায়োলিন, ডেনসিটি, হিস্টোগ্রাম, বক্স প্লট অ্যান্ড রিজ লাইন। প্রত্যেকটা আপনার নিউমেরিক ডেটা ভিজুয়ালাইজ করতে ব্যবহার করতে হয়, এবং এখানে ডিস্ট্রিবিউশনটা দেখি আমরা। কোরিলেশনস মিন বিটুইন টু নিউমেরিক ভ্যারিয়েবলস। এখানে আমরা স্ক্যাটার প্লট ইউজ করতে পারি, হিট ম্যাপ ইউজ করতে পারি, তারপর হচ্ছে কোরিলেশনের একটা গ্রাফ, বাবল চার্ট, কানেক্টেড চার্ট, ডেনসিটি টু ডি প্লট। এরপরে র্যাঙ্কিং বলতে বোঝানো হয় বার চার্ট। এরপরে আপনার এখানে ওয়ার্ড ক্লাউড আছে, প্যারালাল, ললিপপ, সার্কুলার বার প্লট ইত্যাদি। এগুলা, হ্যাঁ। পার্ট অফ এ হোল যদি আমরা ট্রি ম্যাপ বলি, ডেনডোগ্রাম বলি, এগুলা, হ্যাঁ। যে আমরা যেহেতু বায়োইনফরমেটিশিয়ান হিসেবে কাজ করব, বা বায়োইনফরমেটিক্স ফিল্ডে, আমাদের এই ভিজুয়ালাইজেশন গুলা অনেক জরুরি। ইভলিউশনের কথা যদি বলি, লাইন চার্ট, এরিয়া, স্ট্যাক চার্ট, হ্যাঁ, ইত্যাদি। ম্যাপের কথা যদি বলেন তাহলে ম্যাপ এখানে আছে। এই যে সাইটটার কথা বললাম, মানে এরা ব্যাপক ডেডিকেশন দিয়ে আপনার ইয়ে করেছে, আহ, আম, কি বলে, কাজটা করেছে। সো প্লিজ আপনারা এখানে নজর দিবেন আশা করি, হ্যাঁ। সবাই আমার এই এটুকুর সাথে একমত? হ্যাঁ। জি ভাই। আমি অ্যাকচুয়ালি জি ভাই। আমি অ্যাকচুয়ালি আপনাদের এই ম্যাটপ্লটলিব, এটা হচ্ছে আপনার পাইথনের বেসিক একটা লাইব্রেরি ফর ভিজুয়ালাইজেশন, বাট আমি আপনাদেরকে অ্যাডভান্স একটা ভিজুয়ালাইজেশন লাইব্রেরি দেখাবো, যেটা হচ্ছে সিবর্ন। ঠিক আছে? কারণ আমরা ম্যাক্সিমাম কাজ করব সিবর্ন দিয়ে। তা এই সিবর্ন জানার জন্য আসলে এই ম্যাটপ্লটলিবের বেসিক জিনিসটা জানা দরকার। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে এই বেসিকটা প্রোভাইড করলাম। এখন আমরা সিবর্নে যাব। সিবর্নে আমি আপনাদেরকে যে জিনিসটা ইয়ে করতে চাই, মানে ঠিকঠাক ভাবে দেখাতে চাই, সেটা হচ্ছে আম, আচ্ছা, সিবর্নের আগে মেশিন লার্নিং টেকনিকে কিভাবে কাজ করে সেটা আমরা মানে মানে ধরেন মেশিন লার্নিং যখন আমরা নিয়ে কাজ করব, আমাদের কিন্তু ভিজুয়ালাইজেশন জাস্ট দেখতে হবে, কুইক লুক, নাথিং এলস। কুইক লুক দেখতে হবে যে আমাদের ডেটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড আছে কিনা, ইয়ে আছে কিনা। ওইটা আমি আপনাদের ওই মেশিন লার্নিং মানে সেশনে ইন ডিটেল দেখাবো ইনশাল্লাহ। বাট এখন আমাদের আসলে ভিজুয়ালাইজেশন শিখতে হবে। দ্যাটস ওয়াই আমাদের এখন ফোকাস করতে হবে সিবর্নে। তো ইম্পোর্ট ইম্পোর্ট matplotlib dot pyplot as plt, import seaborn as sns, হ্যাঁ। তো seaborn এর অনেক ফাংশনালিটিস আছে। আমি আপনাদেরকে দেখাবো যে হাউ টু রিড ডকুমেন্টেশন। ইম্পোর্ট numpy as np, import কি জানি pandas as pd। ওকে, এখন আমরা সিবর্নের অফিসিয়াল ইসে যাই। সিবর্ন লিখে আপনারা সার্চ করবেন। এইখানে এসে এই যে দেখেন, আসবেন এখানে, টিউটোরিয়ালে ক্লিক করবেন। এইটা টিউটোরিয়ালে এখানে এসে প্রথমে আপনারা যেটা দেখবেন যে এটা এপিআই ওভারভিউ, এরপর হচ্ছে প্লটিং ফাংশনস, ভিজুয়ালাইজ স্ট্যাটিস্টিক্যাল রিলেশনশিপ হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য। ভিজুয়ালাইজিং মানে ডিস্ট্রিবিউশন, ভিজুয়ালাইজিং ক্যাটাগরিক্যাল ডেটা। এই যে তিনটা সেকশন, আপনারা যদি ফর এক্সাম্পল স্ট্যাটিস্টিক্যাল রিলেশনশিপে এখানে আসেন, দেখেন এখানে কিন্তু সবকিছু ইন ডেপথ আছে। আপনারা খুব ভালো করে এটা দেখতে পারবেন বা বুঝতে পারবেন। সো এই জিনিসগুলো আপনারা কাইন্ডলি ভালো করে পড়াশোনা করবেন। এবং এই যে যেটা আমি বললাম টিউটোরিয়াল, এই পেজটা আপনারা ভালো করে দেখবেন। বাট ইয়া আমরা এখন এটা দেখবো এখন।
পড়াশোনা করব। হ্যাঁ, তো এখন এই যে আমি যেটা বললাম যে সি বর্ণে আমরা এই জিনিসগুলা দেখবো এখন, যে কিভাবে প্রথম যে কাজটা আমরা এখন শিখবো সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন অফ স্ট্যাটিস্টিক্যাল রিলেশনশিপস। খেয়াল করুন, তার আগে আমাদের ডেটা দরকার। তো ডেটাটা আমি এখানে ওপেন করছি। তো ডেটা ওপেন করার জন্য আমার এখানে যে একটা ডেটা আছে পালস ডেটা, পিডি ডট রিড সিএসভি, পালস ডেটাটা আমি ওপেন করছি। এবং আপনারা এখানে বুঝতে পারবেন যে স্ল্যাশ ডেটা স্ল্যাশ পালস। ওকে, তো এখানে ডিএফ ডট হেড যদি দিই, তাহলে আপনারা দেখেন এটা হয়নি, কারণ এটা রিড টেবিল হবে, এটা একটা টেক্সট ফরম্যাট, সো রিড টেবিল। ওকে, তো এখন দেখেন এ জেন্ডার, বাট এখানে আমাদের কিন্তু প্রবলেম আছে। প্রবলেম বলতে আমি যা চাচ্ছি সেটা ডেটা নাই, বাট আমরা এখানে বুঝতে পারবো যে এই যে র্যান টু এক্সেস, এগুলো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। আপনারা কি বুঝতে পারছেন আমার যেমন জেন্ডার হচ্ছে মানে ওয়ান মানে মেল, টু মানে ফিমেল। এই কোড কি আপনারা বুঝতে পারবেন না আমি ডেটা সেট চেঞ্জ করব? হ্যালো, বুঝা যায় ভাই। আমি এটা ইউজ করব নাকি আপনারা বুঝতে পারবেন এই কোডিং গুলা? আশা করি বুঝবেন, কারণ এগুলো নিয়ে আমরা কথা বলেছি, রাইট? জি ভাই। ওকে, তো এইগুলা হচ্ছে আমাদের আম, এখন ভালো করে ইয়ে করতে হবে। তো শুরুতে আমরা আসি ভিজুয়ালাইজিং রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস। তো রিলেশনশিপ দেখার জন্য আমাদেরকে এসএনএস, এই যে আমরা এসএনএস ইম্পোর্ট করেছি, এখানে রিল প্লট, এসএনএস ডট রিল প্লট বা রিলেশনাল প্লট বলে একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো এখন এই এই প্লটের ডেটাটা কোন জায়গা থেকে আসবে? ডেটা আসবে আমাদের ডিএফ থেকে, রাইট? কমা, সরি, ডেটা আসবে ডিএফ থেকে, কমা, এক্স অ্যাক্সিস বরাবর আমি কি দেখতে চাই? আমি এখানে দেখতে চাচ্ছি যে এজ এর সাথে মানুষের ওয়েটের কি সম্পর্ক। তাহলে এখানে মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে আপনাদের পারা উচিত। এজ। ইয়া, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি এজ? ইয়া, এজ। তাহলে আপনি এটার মাঝখানে এজ লেখেন, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে কে? ওয়েট লিখলাম। এখন এদের মধ্যে আমরা এখানে সম্পর্ক দেখতে পাচ্ছি। আম, আপনারা কি লক্ষ্য করতে পারছেন যে এখানে কেমন সম্পর্ক আছে, পজিটিভ না নেগেটিভ? আপনারা যখন স্ক্যাটার প্লট ইন্টারপ্রিটেশন করবেন লক্ষ্য করবেন এটা এক্স ইনক্রিজেস ওয়াই ডিক্রিজেস, রাইট? তাই তো? তাহলে এটা কোন ধরনের সম্পর্ক? নেগেটিভ। নেগেটিভ। এটা হলো এক্স ইনক্রিজেস ওয়াই অলসো ইনক্রিজেস, তার মানে এটা পজিটিভ, তাই না? কিন্তু যদি ব্যাপারটা এরকম হতো এক্স ইনক্রিজেস বাট এখানে কোনো চেঞ্জ নাই, এটাকে বলি আমরা জিরো বা নো চেঞ্জ, তার মানে দেয়ার ইজ নো কোরিলেশন বিটুইন এক্স এন্ড ওয়াই। সবাইকে ক্লিয়ার এ পর্যন্ত? জি ভাই। ওকে, বুঝতে পারছেন এটুকু? তাহলে আমরা এটা বুঝলাম যে রিলেশনাল প্লট কিভাবে বের করতে হয়। আচ্ছা, এখন এই যে মানে আপনারা একটু জাস্ট নর্মালি চিন্তা করেন যে এটা কি জেন্ডারের, জেন্ডার ওয়াইজ ভ্যারি করতে পারে না? পারে না বলেন? জি ভাই। ওকে, জেন্ডার ওয়াইজ কিন্তু ভ্যারি করতে পারে। আবার যারা স্মোক করে বা স্মোক করে না তাদের তাদের উপরে ভ্যারি করতে পারে, তাই তো? তো আমি জাস্ট আপনাদেরকে এখানে দেখা চাই যে রিলেশনশিপ বিটুইন এইজ অ্যান্ড ওয়াই বাই সেক্স। এই যে বাই সেক্স এই ব্যাপারটাকে হিউ এই প্যারামিটার দ্বারা কি করা হয়? ডিটারমাইন করা হয়। তাহলে এখানে কি আছে? জেন্ডার। সো আমরা এখানে জেন্ডার দিলাম। এখন আপনি দেখবেন এখানে দুইটা কালার আসছে না? দেখা যাচ্ছে দুইটা কালার। জি ভাই। এবং আমরা দেখতে পাচ্ছি বোথ গ্রুপের জন্য কি পজিটিভ রিলেশনশিপ দেখাচ্ছে, তাই না? বিটুইন এইজ অ্যান্ড ওয়েট, তাই তো? দুই গ্রুপের জন্য কি হ্যাঁ। নর্মাল সেন্স দেখা যাচ্ছে। তার মানে হিউগ এর কাজটা কি? এটা হলো আপনাকে এই প্লটটাকে দুইটা পার্টে ভাগ করে দিবে, ওয়ান ফর মেল, টু ফর ফিমেল। ওকে, সবাই ক্লিয়ার? এখন এই যে এখানে যে ডট গুলো আছে, হ্যাঁ কালার ভিন্ন, কিন্তু আমার বুঝতে একটু কষ্ট হচ্ছে। তা আমরা চাইলে কি করতে পারি, এই কালারটাকে এই মানে এই এর ব্যাপারটাকে আপনার স্টাইল ধরেন, এই যে ডট গুলা এগুলো দেখাবে বেসড অন মাই ক্যাটাগরি। তাহলে স্টাইল ইজ ইকুয়াল জেন্ডার। এখন আপনি দেখেন যে টু মানে ফিমেল যারা, তাদেরকে একটা ভিন্ন স্টাইলে দেখাচ্ছে। এখন কি আমাদের কাছে এটা মোর ভিজিবল না আগের তুলনায়?
জি ভাই। হুম। তার মানে এইটা কিন্তু আমাদের কাছে খুবই সহজ একটা যে ধরেন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আম, ইয়া হ্যাঁ, যে যে বাই জেন্ডার রিলেশনশিপ কেমন আছে এন্ড করলাম। বাট ধরেন আপনি এই সেম জিনিসটা একটা ভিন্ন আঙ্গিকেও চিন্তা করতে পারেন। কিভাবে? ধরেন আপনি রিলেশনশিপ বিটুইন এজ অ্যান্ড ওয়েট দেখতে চাচ্ছেন বাই জেন্ডার, ইটস ওকে, বাট কালার করতে চাচ্ছেন বা স্টাইল করতে চাচ্ছেন বাই স্মোকস। তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের কাছে খুব পরিষ্কারভাবে দেখা দিবে যে এই যে ক্রস যেগুলা, তারা হচ্ছে আপনার কি নন স্মোকার। ওয়ান মানে স্মোকার, নন আর দুই মানে নন স্মোকার। হ্যাঁ, ক্লিয়ার সবাই এতটুকু? হ্যালো, এতটুকু ক্লিয়ার? জি ভাই। ওকে, এইটা এটুকু ক্লিয়ার হইলে কিন্তু মানে আমাদের জন্য ইজি, কোনো ব্যাপার না। তো এখন এই যে মানে আমরা যা কাজ করলাম এই পর্যন্ত, আপনারা কি বুঝতে পারছেন? আমি কালার প্যালেট নিয়ে পরে কথা বলবো যে কালার কিভাবে চেঞ্জ করতে হয়, কি করা যায় না যায়। হ্যাঁ, সেটা পরের হিসাব। ঠিক আছে, আমরা পরে দেখব। যেমন আমরা এগুলোর সাইজ, ফর এক্সাম্পল ধরেন এই ডট গুলার সাইজ আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি। জাস্ট আপনি সাইজ ইজ ইকুয়াল যে কোনো একটা ভ্যারিয়েবল দেন, যেমন জেন্ডার ধরেন, কথার কথা বাই জেন্ডার, এটা আমি সাইজ দিয়েছি দেখেন, এটা কিন্তু বড় দেখাচ্ছে, দেখাচ্ছে না? তো আমরা চাইলে এই সাইজটা কি করতে পারি, মানে একটা টাপল আকারে দিতে পারি, একটা টাপল। যেমন এটা দেখাবে 10/5, লেটসে এরকম। এখন যদি এটা আমি রান করি, এরর দিবে, কারণ আমার এখানে লেন্থ অফ টাপল ভেক্টর ডিড নট ম্যাচ। হ্যাঁ, তো এই সাইজটা অ্যাকচুয়ালি আমাদের এই যে একটা ক্যাটাগরি ওয়াইজ রাখাই বেটার। তখন আমরা একটা সাইজটাও চেঞ্জ করতে পারি। ওকে, তো আসলে এই ভিজুয়ালাইজেশন গুলা আমরা ব্যবহার করি মোস্টলি আপনার কি করার জন্য, জাস্ট কুইক একটা লুক দিয়ে রিলেশনশিপ গুলো দেখার জন্য, নাথিং এলস। ঠিক আছে, তো এখন আপনাদের কাছে আরেকটা জিনিস এখানে করতে চাচ্ছি। সেটা হলো, যেমন আমি আরেকটা ডেটা সেট এখানে ওপেন করি, আহ, যে ডেটা ইজ ইকুয়াল পিডি ডট রিড সিএসভি। হ্যাঁ, ওকে, আমার গ্যাপ মাইন্ডের যে ডেটাটা ছিল সেই ডেটাটা আমি এখানে আপনাদের টাইম সিরিজ প্লটের সাথে পরিচয় ঘটাবো, দ্যাটস ওয়াই আমি এটা নিয়ে এসেছি। তো ডেটা ডট হেড, ওকে, ওকে, ডেটা ডট হেড, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়ার বলে একটা কলাম আছে। আমি যদি দেখতে চাই বাই ইয়ার আপনার লাইফ এক্সপেক্টেন্সি কেমন, হ্যাঁ, তাহলে আমি সম্পর্কটা দেখব। তাহলে এসএনএস ডট রেল প্লট মানে রিলেশন প্লট। ওকে, এখন ডেটা কোন জায়গা থেকে আসবে? ডেটা ইজ ইকুয়াল ডেটা মানে আমার ডেটা সেটের নাম। ওকে, এখন এক্স এক্সিস বরাবর আমি দেখতে চাই ইয়ার, এন্ড ওয়াই এক্সিস বরাবর যাবে হচ্ছে ওয়াই। আচ্ছা, আপনারা আমি একটা কথা বলতে ভুলে গেছি। আগে আমরা ম্যাট প্লট টিপে যা করে আসলাম সেটার তুলনায় কি মানে অনেক কম কোড লিখতে হচ্ছে না আমাদের? আপনার কি আছেন? জি ভাই। আহ, জি ভাই। বোঝা যাচ্ছে না যে আসলে আছেন কিনা। ওকে, ওয়াই এক্সিস ইজ ইকুয়াল লাইফ এক্সপেক্টেন্সি দিলাম। হ্যাঁ, এখন এখানে আমি এই যে রিলেশন প্লট একটু আগে আমরা করেছি, এটা কোন ধরনের প্লট ছিল? স্ক্যাটার। কোন ধরনের প্লট? স্ক্যাটার। ওকে, বাট আমি এটা একটা ইভলিউশন চার্ট দেখতে চাই, মানে হচ্ছে লাইন চার্ট। এই জন্য এখানে কাইন্ড, কাইন্ড ইজ ইকুয়াল মানে আমি কোন ধরনের প্লট চাই, এখানে লিখবো লাইন। তখন আমরা এখানে একটা লাইন প্লট দেখতে পাচ্ছি। 1950 থেকে 2000-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মানে গ্রোথ হয়েছে। একটা সময় কিন্তু কমেছে, কখন? এটা 2000-এর দিকে, রাইট? না, 2000 না, আপনার 1990 এবং 22-এর মধ্যে একটু কমেছে লাইফ এক্সপেক্টেন্সিটা, তাই তো? তো এখানে যে কাইন্ডটা দিলাম, এইটা হচ্ছে আমাদেরকে হেল্প করে যে কোন ধরনের প্লট আমি চাই। যেমন এখানে কি দিয়েছি বলেন? লাইন। দ্যাটস ওয়াই এটা আমাদেরকে বাই ইয়ার লাইফ এক্সপেক্টেন্সি কেমন সেটা দেখতে সাহায্য করছে। ওকে, আম ইটস গুড যে আমরা এখানে করেছি, মানে লাইন অ্যাড করেছি। হ্যাঁ, বাট আমরা কিন্তু চাইলে
এখানে আরো অনেক ধরনের কাজ করতে পারি, যেমন লিনিয়ার রিগ্রেশন ফিট করতে পারি, ইয়া করতে পারি, আরো অনেক কাজ করা যায়। হ্যাঁ, অনেক কাজ এখানে আমরা করতে পারবো, বাট আমি আপাতত এ পর্যন্ত মানে রাখতে চাই রিলেশনশিপ প্লটের মধ্যে। আপনারা বুঝেছেন কিনা এই পর্যন্ত? এই রিলেশনশিপ প্লট যদি বাই কন্টিনেন্ট আমি দেখতে চাই, তাহলে আপনি হিউ ইজ ইকুয়াল কন্টিনেন্ট এখানে পাস করেন। কন্টিনেন্ট কি একটা মানে ক্যাটাগরিক্যাল কলাম না? কন্টিনেন্ট, জি ভাই। এই যে দেখেন বাই কন্টিনেন্ট আপনি এখন এই ইয়া দেখতে পাবেন। মানে হচ্ছে আপনি, তার মানে আপনি যদি বেসড অন ক্যাটাগরি এই প্লটটাকে ডিভাইড করতে চান, তাহলে হিউ আর্গুমেন্টটা পাস করলেই আপনি সেটা দেখতে পাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকাজ, ওশেনিয়ার আপনার 1950 থেকে 2000-এর লাইফ এক্সপেক্টেন্সির যে একটা ইয়া আছে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। ওকে, তো এই হচ্ছে আমাদের রিলেশনশিপ প্লট বা রিলেশন প্লট যেগুলা ছিল। আম, হ্যাঁ, তো আমরা এখানে আরো অনেক কাজ করতে পারি। আপনারা ডকুমেন্টেশনটা প্লিজ চেক করবেন। আপনারা তো নিশ্চয়ই বুঝছেন যে 1.5 ঘন্টায় আপনাদের মানে এন্টায়ার ডেটা ভিজুয়ালাইজেশন দেখে দেওয়া সম্ভব না। তো আপনাদেরও কিছু মানে কাজ করতে হবে। যেমন যদি আমি এখানে মার্কার্স, এটা একটা বুলিয়ান ভ্যালু ইজ ইকুয়াল ট্রু দিই, তাহলে আপনারা এখানে দেখবেন যে এটার বিভিন্ন মার্কার ইয়া করবে। হ্যাঁ, মার্কার মানে অ্যাড করতে পারে এই এই জিনিসটা মার্কার ইজ ইকুয়াল ট্রু। এবং আমরা যদি চাই যে এখানে কোনো ধরনের ইফেক্ট দিতে পারি, তা আমরা এ করতে পারবো। তো এইটুকু যদি আপনি বোঝেন, আমি যতটুকু দেখাইছি, আমি মনে করি যেটা এনাফ আমাদের জন্য। যে এখানে যদি আমরা চাই যে কোনো ধরনের ইয়ে করতে চাই, হ্যাঁ, ভিজুয়ালাইজেশন, সেটা এনাফ। এই পর্যন্তই আমাদের জন্য যথেষ্ট। রিলেশনশিপ প্লট আমরা যতটুকু দেখলাম, সবাই কি ক্লিয়ার এ পর্যন্ত? জি ভাই। জি ভাই। আমরা এখন শিখবো ডিস্ট্রিবিউশন প্লট। আপনারা বলেন তো ডিস্ট্রিবিউশন কয় ধরনের হইতে পারে? এটা কিন্তু পারা উচিত আপনাদের। আমরা এখন ডিস্ট্রিবিউশন প্লট শিখতে যাচ্ছি। হুম। আম, এখন আমি আপনাদেরকে কিছু আম, মানে হচ্ছে যে ভিজুয়ালাইজেশনের আরো টেকনিক শেয়ার করব। সো আশা করি আমি এগেইন আবার ডিএফ এ ফেরত যাচ্ছি। ডিএফ ডট হেড মানে পালস ডেটাতে। ওকে, তো এখন এই যে এজ যেটা আছে এটা ডিস্ট্রিবিউশন দেখতে চাই। তো প্রথমে আপনারা একটা জিনিস বোঝেন যে ডিস্ট্রিবিউশন আমাদের ইউনিভেরিয়েট হতে পারে, মাল্টিভেরিয়েট হতে পারে। আমি কি বোঝাতে পারলাম? ইউনিভেরিয়েট হতে পারে, আবার হ্যালো, মাল্টিভ্যারিয়েট। মাল্টিভেরিয়েট হতে পারে। তো আমরা প্রথমে ইউনিভেরিয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে কিছু কাহিনী করি, তারপরে আমরা যাই। হ্যাঁ, তো শুরুতে আপনারা খেয়াল করেন যে আমরা প্রথমে ইউনিভেরিয়েট ডিস্ট্রিবিউশন এসএনএস ডট হিস্ট প্লট। তো কাকে প্লট করতে চাচ্ছি? আমরা এখানে যে ডেটা ইকুয়াল হ্যান ত্যান না দিয়ে আমরা একবারে ডেটাও সিলেক্ট করতে পারি, বাট এটা আমাদের গুড প্র্যাকটিস যে ডেটা ইজ ইকুয়াল ডিএফ, এক্স অ্যাক্সিস বরাবর যাবে হচ্ছে আমাদের এজ। লক্ষ্য করেন এটা হলো আমার হিস্টোগ্রাম। ওকে, এইটা হিস্টোগ্রাম হয়েছে। ওকে, এখন আমরা ম্যাট প্লট লিবে সব কিছু এখানে অ্যাপ্লাই করতে পারি। সেই জিনিসটাই আমি আপনাকে বা আপনাদেরকে দেখাবো। প্রথমত আমি এই মানে প্লটের যদি কালার চেঞ্জ করতে চাই, তাহলে এসএনএস ডট সেট, এসএনএস ডট সেট শুরু শুরুতে আমি এখানে প্যালেট নামে একটা আর্গুমেন্ট পাস করব, প্যালেট। ঠিক আছে, সরি, এটা প্যালেট হবে, প্যালেট। তো আপনারা ওই ডকুমেন্টেশন অনেক ধরনের প্যালেট পাবেন। আমি এখানে আমার একটা প্রিয় প্যালেট ইউজ করছি, ভেরিদিস। হুম, এখানে কোনো একটা গন্ডগোল আছে, আমি ভুল লিখেছি বানান। ওকে, এটা দেখতে পাচ্ছেন যে এটা র্যান্ডমলি কালার নিয়েছে। হুম, এখন ফন্ট সাইজ আমি আসলে স্যাটিসফ্যাকশন মানে স্যাটিসফাইড না। দ্যাটস ওয়াই এখানে জাস্ট আমাদের একটা কথা লিখতে হবে, ফন্ট স্কেল ইজ ইকুয়াল টু দিয়েছি। তার মানে ফন্ট সাইজ দেখেন বেড়েছে, তার মানে আমি এটা বেখাপ্পা দেখা যাচ্ছে। সো আমি এখান থেকে 1.5 যদি দিই, তাহলে এটা ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এন্টায়ার প্লটের ফন্ট আমার দেখতে পাচ্ছি, কোনো কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখন ধরেন যদি আপনি এটার ইয়ে করতে চান, এসএনএস ডট সেট টাইটেল, সেট থিম, আমরা থিমও ইউজ করতে পারি, অথবা সেট টাইটেল, সেট স্টাইল,
যে কোনো কিছু এখানে ইউজ করা, জাস্ট আপনি এসএনএস ডট সেট দিলে এখানে আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, তো ধরেন পিএলটি ডট টাইটেল এই প্লটে যদি আপনি অ্যাড করেন, লেটস সে এক্স এক্স, এই যে দেখেন এখানে এক্স আসছে, দেখতে পাচ্ছেন আপনারা ডিস্ট্রিবিউশন। আমরা কিন্তু ইউজ করছি কি, ইউজ করতেছি কি বলেন, সিবর্ন, তাই না? বাট আমরা এখানে কিন্তু ম্যাটপ্লটলিবের সবকিছু পাবো। ঠিক আছে, তো এখন আপনি এই যে পিএলটি ডট এক্স লেভেল ইজ, এটা ওয়াই লেভেল এটা কাউন্ট। এখন এই যে এটা দেখাচ্ছে কারণ আমি এখানে পিএলটি শো ইউজ করি নাই, পিএলটি ডট শো, এই যে দেখেন আপনার ডিস্ট্রিবিউশন অফ এজ প্লটটা রেডি। সবাই ক্লিয়ার? জি। আচ্ছা, সবাই ক্লিয়ার হলে খুবই ভালো। এটা জাস্ট সেভ করবেন কিভাবে বলেন তো কেউ একজন, এটা সেভ করবেন কিভাবে এই প্লটটা? Dot পিএলটি ডট সেভ ফিগ, এই যে সেভ ফিগ, আপনি এখানে জাস্ট ডিস্ট্রিবিউশন অফ এজ ডট পিডিএফ, এই যে দেখেন ডিস্ট্রিবিউশন অফ এজ পিডিএফ। এটা মোস্ট প্রবাবলি সেভ হয় নাই, কারণ হচ্ছে আমার কোন একটা ঝামেলা হয়েছে এখানে। ইয়া, শোটা পরে হবে, আগে সেভ হবে পরে শো এখন হবে। হ্যাঁ, এই যে দেখেন হয়েছে না? দ্যাটস গ্রেট। এখন আমি, আচ্ছা, এটা কি উল্টায় পাল্টায় দিতে হতে পারে না? মানে হচ্ছে আপনার এই এজ যাবে এখানে, এটা এখানে আসবে, মানে আপনারা তো দেখেছেন বিভিন্ন প্লট, এরকম ঘটে কিনা? কথা বলতেছেন না যে জি আপনারা? ভাই। তখন জাস্ট আপনি এটাকে, এটাকে কি করবেন, এটাকে ওয়াই করে দেন, এই যে দেখেন এটা উল্টে গেছে। হুম? এখন আমি কাস্টমাইজেশনে যাব না, দ্রুত আমি আপনাদেরকে প্লট টাইপ গুলোর সাথে পরিচয় করাবো। কাস্টমাইজেশন যা দেখিয়েছি ইটস এনাফ। ওকে, তাহলে আমরা কিভাবে এটা ঘোরানো যায় সেটা আমি বললাম। এখন আমরা চাইলে এখানে বিন সাইজ পাস করতে পারি। কিভাবে? আচ্ছা, এটা আমি অবশ্যই এক্স রাখবো, বিনস কেন? ইজ ইকুয়াল 20, বিন চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এখন একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন, এখানে আমি এই যে মানে ফন্ট স্কেল সেট করেছি, এই ফন্ট স্কেলটা এন্টায়ার প্লটের জন্য সেট হয়ে গেছে। হ্যাঁ, সো এটা আমরা একদম গ্লোবালিও সেট করতে পারি, আমি পরে দেখাবো যে হাউ টু সেট গ্লোবালি। তো এটা বিন ঠিক করলাম আমরা। হ্যাঁ, ওকে, তো এখন এই যে হিস্টোরি মানে এজ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বিনস দেখতে পাচ্ছেন, এখানে চাইলে আমরা বিন উইথ ঠিক করে দিতে পারি। কিভাবে? মানে বিন যে যেগুলো আছে, বিন উইথ ফর এক্সাম্পল 2, এই যে বিন উইথ, এটা দেখতে পাচ্ছেন বিটুইন টু, এটার মধ্যে একটা গ্যাপ আছে। তো এখন এই যে এটা মানে প্লটটা আমি চাই যে বাই যে, মানে হচ্ছে যে এই যে ডিস্ট্রিবিউশন জেন্ডার ওয়াইজ কেমন আছে, তাহলে আপনি দেখবেন এখানে বাই জেন্ডার এটা কি হয়ে গেছে, স্প্লিট হয়ে গেছে, তখন আমরা এটা দেখতে পাবো। এখন এইটাকে আমার জন্য একটু কঠিন না যে মানে আপনারা কি বুঝতেছেন আমার কথা সবাই? জি এটা ভাই। এটা কিন্তু এটা আমাদের জন্য একটু কঠিন না যে ধরেন কি বলে, এই যে একটার উপর আর একটা বসে গেছে, এটা কিন্তু ডিস্ট্রিবিউশনটা আমরা খুব ভালো করে বুঝতেছি না, রাইট? আমরা যদি চাই যে এই দুইটা গ্রুপের জন্য দুইটা আলাদা প্লট হবে, সেটা করার জন্য আমাদেরকে এখানে কল, মানে আমি এই ফিগারটাকে কলাম ওয়াইজ ডিভাইড করে ফেলতে চাই বাই জেন্ডার, জাস্ট কল ইকল জেন্ডার। তখন আমরা দেখব পাশাপাশি আমাদের বলছে রেক্টেঙ্গেল সেট গট অ্যান আনএক্সপেক্টেড কল। আমি এখানে ভুল করেছি, দ্যাটস ওয়াই এটা এসেছে, নাথিং এলস। এখানে হিস্ট প্লট দিয়েছি, এটা অ্যাকচুয়ালি হবে ডিস্ট প্লট, মানে ডিস্ট্রিবিউশন প্লট। আমরা ডিস্ট্রিবিউশন প্লট দিয়েও আমরা এটা করতে পারি। এই যে দেখুন, এখানে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা প্লটে রূপান্তর হয়ে গেছে, হয়েছে না? এখন এটা হলো লেজেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলি আমরা লেজেন্ড। এই কালারের যেটা সেটা হচ্ছে আমাদের মেল যারা তাদের এজের ডিস্ট্রিবিউশন, এটা এটা হলো ফিমেলদের এজের ডিস্ট্রিবিউশন। খুবই ইজি, একটা লাইনের মধ্যে আমাদের এত বড় ভিজুয়ালাইজেশন হয়ে গেছে, যেটা অন্য প্লট মানে অন্য ভিজুয়ালাইজেশন
লাইব্রেরিতে খুবই রেয়ার। ওকে, এখন আমরা দেখবো ডেনসিটি প্লট, মানে হচ্ছে ওই কার্ভটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা আমাদের নর্মালি ডিস্ট্রিবিউটেড আছে কি নাই। ফর এক্সাম্পল ধরেন ডিস প্লট, এখানে আমরা এখন আমি যেটা বললাম, আমি শর্টকাট ইউজ করা শিখবো। এই যে ওকে, এখন এই এই যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউশন মানে হিস্টোগ্রাম, কিন্তু আমি যদি চাই যে এখানে আমি ডেনসিটি দেখতে চাই, তাহলে কেডিই ইজ ইকুয়াল টু, এটাকে বলে ডেনসিটি প্লট। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ডেনসিটি প্লট, হুইচ ইজ নট মানে নর্মাল। এটা কি নর্মাল ডেটা? নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা কিন্তু এটা না। নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা হলে এরকম একটা বেল শেপ দেখা যেত। সবাই ক্লিয়ার? তাইলে আমরা মানে একটা লোকেই বুঝতে পারছি যে এজটা কি নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা না। তার মানে আমাদের এই এজ ভেরিয়েবলটা কি করার প্রয়োজন পড়তে পারে? স্কেলিং করার প্রয়োজন পড়বে, রাইট? বা হচ্ছে ট্রান্সফর্ম করার প্রয়োজন পড়বে। সবাই ক্লিয়ার এ পর্যন্ত? জি ভাই। এনিওয়ে, আমরা চাইলে এই এই যে এটারও বিন চেঞ্জ করতে পারি। এই যে বিন চেঞ্জ করতে পারি। ওকে, বিন উইথ চেঞ্জ করতে পারি, অনেক কিছু করা যায়। আপনারা কাইন্ডলি এগুলা একটু দেখবেন। হ্যাঁ, ওকে। এখন আমরা আমরা শিখব ক্যাটাগরিক্যাল প্লটস। এটা আমাদের মানে আমরা অনেক সময় বা অনেক কাজে ইউজ করব এটা। ক্যাটাগরিক্যাল প্লট মানে অ্যাকচুয়ালি আপনার বার চার্ট, এইগুলা, ঠিক আছে? আহ, তো দেখেন আমরা ক্যাটাগরিক্যাল প্লট কিভাবে ইউজ করি। তো শুরুতে SNS.count প্লট বলে একটা ব্যাপার আছে, এটাই আমাদের বার চার্ট করতে হেল্প করবে। যেমন আমি এখানে বলতে চাচ্ছি যে জেন্ডার কতজন আছে। এখানে দেখেন যে জেন্ডার কাউন্ট ইজ গুড, কিন্তু এখানে কিন্তু আমি বলিনি যে কাউন্ট প্লটে মানে হচ্ছে যে আপনার এক্স অ্যাক্সিস বরাবর যাবে না ওয়াই অ্যাক্সিস বরাবর যাবে। তো আমি যদি এখানে দিই যে এক্স অ্যাক্সিস বরাবর, এই যে, তাহলে কিন্তু আমি এখানে এক্স অ্যাক্সিস বরাবর এটা করেছি। হ্যাঁ, তো এইটা শর্টকাট না করলে, আবার আমরা যদি এভাবে করি তাহলে যেটা হয় যে এক্স আর ওয়াই, এই এই জিনিসটা আমরা ক্লিয়ার বোঝা যায়, এই জন্য আমি এই স্টাইলে কোড করি। হ্যাঁ, এই যে দেখুন এক্স অ্যাক্সিস বরাবর এটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে মেল বেশি আছে রাদার দ্যান ফিমেল। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ইয়া আমরা ক্যাটাগরিক্যাল প্লটকেও ডিভাইড করতে পারি বাই ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। যেমন আমি যদি বলি যে মেল অ্যান্ড ফিমেলদের মধ্যে স্মোকিং এর রেশিওটা কেমন, তো স্মোকস যদি দেন, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে স্মোকস A1 যারা স্মোকিং করে আর যারা স্মোকিং করে না, এটার একটা পার্থক্য আপনি এখান থেকে দেখতে পাবেন। এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল প্লটের কথা বললাম। ক্যাটাগরিক্যাল প্লটে আমরা মেইনলি এই বার চার্টটাই বেশি ব্যবহার করি। হ্যাঁ, আর এছাড়াও ডিস্ট্রিবিউশন দেখার জন্য আমাদের ভায়োলিন প্লট ব্যবহার করতে হয়, বা ভায়োলিন প্লট বা বক্স প্লট। হ্যাঁ, যেমন SNS.violin, এই ভায়োলিন প্লটটা যখন আমাদের অনেক মানে ডেটা পয়েন্টস থাকে তখন আমাদের অনেক হেল্প করে টু ভিজুয়ালাইজ আওয়ার ডিস্ট্রিবিউশন। যেমন ধরেন আমি দেখতে চাই এক্স অ্যাক্সিস বরাবর স্মোকস থাকবে, মানে স্মোকার নন স্মোকারের এজের ডিফারেন্সটা কেমন বা এজের ডিস্ট্রিবিউশনটা কেমন। হ্যাঁ, এই যে ডিস্ট্রিবিউশনটা কেমন, এই যে দেখেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে ডিস্ট্রিবিউশন। আমরা চাইলে এখানে মানে হচ্ছে বাই জেন্ডার এটাকে ইয়ে করতে পারি, হিউ ইজ ইকুয়াল জেন্ডার। হ্যাঁ, এই যে দেখেন বাই জেন্ডার আমরা এখান থেকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। আমরা যদি এই ফিগারটাকে স্প্লিট করে দিতে চাই, স্প্লিট মানে ভাগ করে দিব, তাহলে স্প্লিট ইজ ইকুয়াল ট্রু, তাহলে দেখবেন যে আমাদের এই দুইটা স্প্লিট হয়ে গেছে। হ্যাঁ, ওকে, এছাড়াও আরো অনেক কাজ করা যায়। এরর বার দেখানো যায়। হ্যাঁ, এরর বার এটার উপর যদি আমরা এরর বার দেখাতে চাই বার প্লটের উপরে, জাস্ট আমরা এখানে ডজ ইজ ইকুয়াল ট্রু দিব, তাহলে আমাদের এখানে এরর বার দেখাবে। বাট এটা এখানে দেখাবে না, কারণ এখানে ব্যবহার করেছি কাউন্ট প্লট, এটা সাধারণত বার প্লটে দেখায় এরর বার যদি আমরা দেখাতে চাই। তাহলে আমরা ভায়োলিন প্লট যেভাবে মানে ইউজ করলাম, এট দ্য সেম টাইম আমরা বক্স প্লটও এই সেম মানে ভাবেই ইউজ করতে পারি। এখানে জাস্ট ভায়োলিনের জায়গায় বক্স, দুইটার পার্থক্য হচ্ছে আমাদের ওইটা। আচ্ছা, এখানে আমাদের কোনো একটা এরর আসছে, স্প্লিট, ও সরি স্প্লিট এখানে দেওয়া যাবে না। এই দেখুন বক্স প্লট, বক্স প্লট অ্যাকচুয়ালি আমাদের ডেটা একটু আগেই দেখাইলাম যে ডেটা পয়েন্টস কম থাকলে সেটা আমরা বক্স প্লট ইউজ করতে পারি।
আর বেশি থাকলে আমরা ভায়োলিন প্লট ইউজ করি। হ্যাঁ, ওকে। আহ, আমরা সবচেয়ে বেশি যেটা ব্যবহার করব এই এন্টায়ার মেশিন লার্নিং পাইপলাইনে সেটা হচ্ছে আপনার হিট ম্যাপ, যেটা আমরা অ্যাকচুয়ালি কোরিলেশন বলি, মানে প্লট বলি। হুম, সবচেয়ে বেশি দেখবো, মানে আম, হুম তো আমরা যদি df.core কল করি, এটা হলো আমাদের কোরিলেশন মেট্রিক্স। এইটা কিন্তু আমাদের ইন্টারপ্রিটেশন খুবই ঝামেলা হয়। হ্যাঁ, তো এই সেম জিনিসটা যদি আমরা এসএনএস ডট হিট ম্যাপ এটার মধ্যে পাস করে দিই df.core, তাহলে দেখবো আমাদের এখানে একটা ভিজুয়ালাইজেশন এসেছে, যেটা আমাদের জন্য খুবই ভালো। তো আমি এখানে অ্যাকচুয়ালি এটা একটু বড় করব বিধায় একটা ফিগার সাইজ এখানে দিয়ে নিই, plt ডট ফিগার সাইজ, ফিক্স সাইজ ইজ ইকুয়াল 10 by 6। ওকে, তো একটু বড় করলাম কারণ এই যে ইয়েগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এইগুলোর মধ্যে আমি অ্যানোটেট করব, মানে হচ্ছে এই প্রত্যেকটা কোরিলেশন ভ্যালু বসাই দিব। তো এটা করার জন্য এখানে আমাকে লিখতে হবে অ্যানোট ইজ ইকুয়াল ট্রু। এখন আপনারা লক্ষ্য করেন প্রত্যেকটা ইসের মধ্যে অ্যানোটেশনের ভেতরে এটা কিন্তু বসে গেছে। তো এই জন্য আমি আরেকটু বড় করে নিলাম, 15 by 6 করলাম এটা ইয়ে করার জন্য। এটা কালার বার, এটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন কোরিলেশন 0 থেকে 1 হয়, রাইট? এটা মানে হচ্ছে হায়ার কোরিলেশন, মানে পজিটিভ কোরিলেশন, এটা মানে নেগেটিভ কোরিলেশন। হ্যাঁ, এনিওয়ে, তো এটা আমরা কোরিলেশন ভ্যালুগুলো খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, কে কার সাথে কোরিলেটেড পজিটিভলি অর নেগেটিভলি। আরো কিছু কাজ আমরা এখান থেকে দেখবো, যে এই যে এখানে আমাদের যে ভ্যালুগুলো আছে অনেক অনেক বড়গুলা, মানে পয়েন্টের পরে অনেকগুলো আছে, তো আমরা এটা চাইলে এফএমটি ইজ ইকুয়াল ডি, এফএমটি ও ডি ফর ফ্লোট ডেটা টাইপ অবজেক্ট। ও, আমি এখানে আসলে কি করব না, আমার আহ, মানে নিউমেরিক ভ্যালু তো অলরেডি আমরা এখানে কোরিলেশন ক্যালকুলেট করেছি, সো এটা দরকার নাই। বাট আমরা এখানে এই যে কালার ম্যাপ যেটা, সেটা চেঞ্জ করতে পারি। কিভাবে? সি ম্যাপস বলে একটা আর্গুমেন্ট আছে। তো এখানে যেটা আছে, আমি রেডস ইউজ করতে চাই, এটা যে রেডস, হ্যাঁ, তার মানে এখানে সবচেয়ে বেশি রেড যেটা সেটা হচ্ছে হাইলি কোরিলেটেড। যেমন এই ডায়াগোনাল দেখতে পাচ্ছেন, এরা একে অপরের সাথে, কারণ হাইট আর হাইট, এই যে হাইট এটা অবশ্যই 100% কোরিলেটেড, বাট হাইট আর ওয়েট এটার কোরিলেশন কত? 0.70, মানে 74%। ঠিক আছে, তো এই, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালার বার। এই কালার বার অ্যাকচুয়ালি আমাদের কোরিলেশন ইন্ডিকেট করে। আহ এখানে আমরা আরো অনেক কাজ করতে পারি। ফর এক্সাম্পল, এখানে যদি আমরা চাই যে ভি ম্যাক্স মানে ভার্টিক্যাল ম্যাক্সিমাম কত হবে, হ্যাঁ, সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। যেমন আমি এখানে দিচ্ছি 150। হ্যাঁ, 150 এটা হলো, বাট এটা এই ক্ষেত্রে আমাদের জন্য অ্যাপ্লিকেবল না। আপনারা টুইক করলে এটা পেয়ে যাবেন। ওকে, তা আমরা এখানে মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে হিট ম্যাপটা আমাদের কাজে আসে, এবং হিট ম্যাপটা আসলে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ফাইনালি মেশিন লার্নিং এ আমি একটা ফাংশন ব্যবহার করেই এই ভিজুয়ালাইজেশনের কাজটা করি, একটা অনলি, এইটা এটা দিয়েই আমি জাস্ট এসএনএস পেয়ার প্লট শেষ। এসএনএস পেয়ার প্লট ডিএফ, এটা পাস, মানে একটা ডেটা সেট পাস করে দিব, দেন ও আমাকে এন্টায়ার ডেটা সেটের পসিবল সব ভিজুয়ালাইজেশন দিয়ে দিবে। এরপরে আমি একটা মানে ক্লোজার লুক দিয়ে কি করব, ডেটা প্রি প্রসেসিং শুরু করে দিব। যেমন ধরেন হাইটটা নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা, এটা হাইলি কোরিলেটেড কিনা। যেমন এখানে খেয়াল করেন শুরুতে আছে হাইট, তো আমি দেখতে পাচ্ছি হাইট নর্মালি ডিস্ট্রিবিউটেড না। ওয়েট, এটাও নর্মালি ডিস্ট্রিবিউটেড না। এজ নর্মালি ডিস্ট্রিবিউটেড না। ওকে, জেন্ডার দেখা যাচ্ছে যে এদের ডিস্ট্রিবিউশনটা মোরলেস কাছাকাছি। স্মোকিং, এখানে মানে নন স্মোকারের সংখ্যা বেশি রাদার দেন স্মোকার। এখানে অ্যালকোহল পান করে যারা, তাদের সংখ্যা এখানে বেশি, সরি কম। এরপরে যারা এক্সারসাইজ করে, এক্সারসাইজ যারা করে না, এখানে দেখতে পাচ্ছি যে 1 2 3, তার মানে এক্সারসাইজ 3টা গ্রুপ আছে। তো 3টা গ্রুপে 2 নাম্বার গ্রুপ সবচেয়ে বেশি। ওকে, র্যান 2টা গ্রুপ আছে, 1 and 2। এখানে দেখতে পাচ্ছি এই ডিস্ট্রিবিউশনটা আমি ক্যাটাগরি, যেহেতু এগুলো ক্যাটাগরিক্যাল, খেয়াল করুন ইন্টারপ্রিটেশনের সিস্টেমটা,
এটা ক্যাটাগরিক্যাল ডেটা, সো আমি আমি লুক দিব কোথায়? বার প্লটে। এটা পালস ওয়ান, এটা নিউমেরিক ডেটা, সো আমি এটা লুক দিব কোথায়? হিস্টোগ্রামে। তারপর এটা পালস টু, এটা আমি কোথায় ইয়ে করব? হিস্টোগ্রামে। এটা ইয়ার, আমার দরকার নাই ইয়ার, আসলে আমার ডিস্ট্রিবিউশনের গণনাতে কোনো পড়ে না, এটা আমার দরকার নাই, রাইট? এরপর আমরা কোরিলেশন প্লট দেখবো। ফর এক্সাম্পল, ধরেন এই হাইটের সাথে এই মানে ওয়েটের কি ইয়ে আছে, রিলেশনশিপ আছে, এখানে দেখতে পাচ্ছি পজিটিভ রিলেশনশিপ আছে। এই একটা প্লট মানে মেশিন লার্নিং এর জন্য যথেষ্ট। মানে যদিও আমি এইভাবে কাজ করাবো না আপনাদের, বাট আমি জাস্ট আপনাদেরকে বুঝাইলাম এই পেয়ার প্লট যেটা, এটা আমাদেরকে এন্টায়ার ডেটা সেটের পসিবল সব ভিজুয়ালাইজেশন আমাদেরকে প্রোভাইড করে। দ্যাটস ইট, আজকে এ পর্যন্তই। আপনারা এই পর্যন্ত বুঝলেন কিনা কাইন্ডলি একটু আমাকে বলবেন প্লিজ। এই পর্যন্ত কি আপনারা সবাই বুঝেছেন? জি ভাইয়া। জি ভাইয়া, বোঝা গেছে। ওকে, আমি আপনাদেরকে ম্যাটেরিয়াল দিয়ে দিচ্ছি, কাইন্ডলি এটা ভালো করে প্রস্তুতি মানে পড়াশোনা করবেন। ম্যাটেরিয়ালটা আমি দিচ্ছি, আপনারা প্লিজ কোডগুলো রান করবেন, তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে। এই যে এটার জি ডেটা ভিজুয়ালাইজেশন উইথ ম্যাথ, তো মানে আমার আপলোড হচ্ছে না, দেখেন তো একটু কাইন্ডলি আপলোড হয়েছে কি এটা? হ্যাঁ, আপলোড কেন হচ্ছে না? গ্রুপে কেউ কি আছেন? দেখেন তো এটা আপলোড হয়েছে কিনা। জি ভাইয়া, হয়েছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া,